আল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দেওবন্দের সেই আগেকার যুগের বুজুর্গানে দিন অপেক্ষায় থাকতেন। তার কারণ হলো, খাদেম জিজ্ঞাসা করেন, হুজুর কারণটা কি? হুজুর বললেন, শোনো, যদিও সাজির বাড়িতে ভালো কোনো বসার ঘর নেই, সাজির উঠানে বসে খোলা আসমানের নিচে বসে আমরা দাওয়াত করি, অথচ তার বাড়িতে এক বেলা খানা খায় আসলে 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পায়। দেওবন্দ মাদ্রাসার পাশে মাইল 3 দূরে একটা গ্রাম। তো এই গ্রামে একজন যুবক বসবাস করে। তার হালত এত গরিব, নিজস্ব কোনো জায়গায় নেই। যুবক বড় দিনদার, নামাজি, পরহেজগার যুবক। যুবকটার নাম শাজি আব্দুল্লাহ। তার একটা পেশা আছে, বিশাল হাউস অঞ্চল, পতিত জমি পড়ে আছে, সেখানে ঘাস হয়। সেই বাজারে দুইটা ঘাসের বোঝা নিয়ে যাইতেন বাজারে। হাওর থেকে ঘাস কেটে, বস্তা ভরে ঘাস কেটে বাজারে নিয়ে যাইতেন। শহরে এমন কিছু মানুষ থাকে শৌখিন, গাভীনদের হাতে পালে দুধ খাওয়ার জন্য, কিন্তু ঘাস কাটার সুযোগ নাই, উনি কিনে ঘাস খান। বিভিন্ন শহরে এমন প্রচলন আছে, আগেও ছিল। এই শাজি আব্দুল্লাহ ঘাসের বস্তা নিয়ে যাইতেন বাজারে। আফসোস এবং আশ্চর্যের ব্যাপার হলো, শাজি আব্দুল্লাহ যেদিন ঘাস নিয়ে বাজারে যায়, তার ঘাস নেওয়ার জন্য মানুষ লাইন ধরত। একজন আরেকজন জিগায়, আমি না অপেক্ষা করতেছি আব্দুল্লাহর ঘাস নিতাম, তুমি কেন? আমিও অপেক্ষা করি। তার হাতের ঘাস আমার গাভীকে খাওয়াইলে দুধ বেশি দেয়, তার হাতের ঘাস আমার পশুরে খাওয়াইলে চেহারা ছবি অন্যরকম। লাইন ধরে প্রতিদিন 8 আনার ঘাস বিক্রি করত শাজি আব্দুল্লাহ। 8 আনার ঘাস বিক্রি করে এই যুবক 4 আনা দিয়া সংসারের বাজার করত, যা পায় তাই। বাকি 4 আনা 2 ভাগে ভাগ করত। 2 আনা জমাইতেন, 2 আনা এতিম বিধবাদের মধ্যে দান করে দিতেন। অনেকেই তারা জিজ্ঞাসা করত, আপনি নিজেই গরিব মানুষ, আবার দান খয়রাত প্রতিদিনই করা লাগে না? শাজি আব্দুল্লাহ জবাব দিতেন, শোনো, ঘাস যে কাটি বাজারে নিয়ে বিক্রি করি, এই ঘাস আমি বাইর করি নাই, সার মাটিও আমি দেই নাই, সূর্যের আলো এবং বৃষ্টির পানিতে ঘাস হয়েছে। আল্লাহ দেওয়া মাল, ওইখান থেকে আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা আমার দায়িত্ব। কতটুকু হিসাব মিলায় বাকি 2 আনা যে জমাইতেন, জমতে জমতে যখন বেশি পরিমাণ হইত, তখন এমন এমন লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। এই গরিবের বাড়িতে দাওয়াত খাইতেন দেওবন্দ মাদ্রাসার হুজুর সাহেব। তখনকার সময় যিনি মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে জিজ্ঞাসা করতেন, কিরে শাজি কি এখন আসে না? শাজি আব্দুল্লাহ কি এই গেল অনেকদিন, 1 মাস পার হয়ে গেল, হুজুর পেরেশান হয়ে যাইতেন, শাজি কেন আসে না? খাদেমে জিজ্ঞাসা করে, হুজুর আপনাকে নেওয়ার জন্য কত জমিদার বুড়ার গাড়ি পাঠান, আপনাকে নেওয়ার জন্য কত ধনীর লাইন ধরে, আপনি তো তাদের বাড়ির দিকে যান না। আল্লাহ তাআলা গুণের নজর অনেক দূরবর্তী নজর।
আল্লাহ ওলিদের নাকের গ্রাম অনেক দূর থেকে টানার গ্রাম। এমন ঘটনা আছে, বাড়িতে ঢুকছেন, পাক শাক হইতেছে, পাকের গ্রাম নাকে লাগছে। আল্লাহর ওলিয়ার খান নাই, সুরাই উঠান থেকে দৌড়াইতেছে, বাড়িওয়ালা পিছনে, হুজুর আসেন আসেন, যে না না তোমার খানা না, পাখির গন্ধ। সবার নাকে লাগবে না, সবার নাক সমান না, সবার চোখের দৃষ্টি সমান হয় না। আল্লাহওয়ালাগণ এগুলো দেখতে পারেন, তাদের অন্তরে দাওয়াত করার জন্য দেওবন্দের সেই আগেকার যুগের বুজুর্গানে দিন অপেক্ষায় থাকতেন। তার কারণ হলো, খাদেম জিজ্ঞাসা করেন, হুজুর কারণটা কি? হুজুর বললেন, শুনো, যদিও সাজির বাড়িতে ভালো কোনো বসার ঘর নেই, সাজির উঠানে বসে খোলা আসমানের নিচে বসে আমরা দাওয়াত করি, অথচ তার বাড়িতে এক বেলা খানা খায় আসলে 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পায়। হালাল খাবারের আসর পবিত্র হয়, হালাল খাবারের মজা স্বাদ ভিন্ন, এটা যারা গ্রহণ করে না তারা বুঝবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা খাও আমার দেওয়া রিজিক থেকে বেঁচে বেঁচে পবিত্র হালাল। এই পৃথিবীতে 3 ধরনের প্রাণীকে আল্লাহ খাওয়ায়া বাঁচায় রাখে। কয় জাতের? আরো জোরে গুলো তো দিচ্ছে। এক ধরনের হলো লতা পাতা গাছ গাছালি, আরেক ধরনের প্রাণী তৈরি, গরুর বাছুর এগুলো, আর হলো মানুষ। এবার আসেন, এই 3 জাতের খাদ্যের ধরন 3 রকম। যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তার রিজিক ব্যবস্থা করছে। আল্লাহ যে খাওয়াবেন, বাঁচায় রাখবেন। বান্দার কাজ হইল হারাম থেকে বেঁচে থাকা, বান্দার কাজ হারাম খাওয়া থেকে বেঁচে থাকা, আল্লাহর কাজ হইল হালাল খাওয়ায়া বাঁচায় রাখা। ভরসাই করতে পারে না, গাছগাছালি চলতে পারে না, বৃক্ষরাজি জায়গা থেকে চলতে পারে না। এই জন্য আল্লাহ তার রিজিক শিকড়ের মাধ্যমে জায়গায় দাঁড় করায় ব্যবস্থা করে, দাঁড়ায় খাইতে পারে। গরু বাছুর পাখি ফুল দাঁড়ায় খাইতে হয় না, একটু নড়াচড়া দ্রুত করতে পারে। আল্লাহ তাদের রিজিকটা রাখছেন। গরু ঘর থেকে বের হইলেই মাঠে রিজিক আছে, পেট ভরে খাওয়া। পাখি বাসা থেকে বের হইলেই উদর ভর্তি করে সন্ধ্যায় বাসায় ফিরতে পারে, রিজিক এভাবে রাখা। যার যার হাইসিয়ত অনুযায়ী তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আর মানুষ, তুমি যেহেতু আকলমন, তোমারও রিজিক তোমার যোগ্যতা অনুযায়ী সরায় রাখা আছে। তুমি সামান্য একটু খেতে খেতে করে হালালটা খেলে। কোন বান্দা যদি এই নিয়ত করে যে ইনশাআল্লাহ আমি হালাল খাবো, হারাম খাবো, এই নিয়ত করে যদি সে আসলে হারাম খায় না, আল্লাহ তার জন্য এই ইস্তেকামতের উপরে টিকে থাকার জন্য 3 দিন অপেক্ষা করে মহান আল্লাহ তার সামনে হালাল খানা ব্যবস্থা করে দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় আদর করে বানাইছেন, বড় আদর করে বানাইছেন। সুর চুরি করেছিল, ওই একদিন চুরি করার দিয়া দুঃখ হুজুর হয়ে গেছে, লম্বা জমানে তাহাজ্জুদের সময় যেহেতু উচ্চ অভ্যাস, তারা তো এই টাইমের মধ্যে তো তার দাঁড়াতে চায়। এখন মনে হয় চুরির টাইমের মধ্যে হয়ে গেছে সম্ভবত, আগের সেই টাইমও নাই, কারণ এখন মানুষ ঘুমায় ফজরের ফজরের পরে এখন কান্না টিকা, এরপরে দেখছি পুলিশের সিসিটিভিতে বের ফজরের পরে মানুষ ঘুমাও কেন্দ্র বাজারে যদি আপনি ঢুকেন ফজরের পরে 5-7টা কুত্তা পাওয়া যাবে, আর এমনি ধোঁয়া উঠতেছে, দেখবেন যে সারা করে ঘুমা থেকে ধোঁয়া লাগাইছে উঠতেছে। 8 টাকা তো মানুষ ধোঁয়া করতে দিচ্ছে। শেষ ক্ষেত্রে যখন উনি উঠতেই হচ্ছে চুর দিছে, পরের দিন জুম্মা বারান্দার সাইডে দেয়া জুব্বা লাগা দৌড় দিছে, জুম্মার ভিতরে কারো তো ভাড়া নেবেন লোক দেখে উঠছে বাড়ি, বাড়ির দিয়ে যখন আলোতে গেছে বাড়ির সামনে লোক ওইদিকে টানতে হয়, যার বাড়ির গেছে আমি তো জানি না, তুমি হুজুরের গেছেন না জুব্বা হুজুরের খারাপ মানুষ যারা বেশিরভাগই এদের বউ খুব ভালো হবে। দেখছ আল্লাহ তোমার টানতেছে, দেখছ আল্লাহ টানতেছে। তুমি মসজিদে যাও, নামাজ পড়ো গিয়া, তুমি যদি নামাজ পড়ো দেখবেন আল্লাহ আল্লাহ কি মেহেরবানি মসজিদে গেছে, পিছিয়ে গেছে, ইমাম সব বয়ান করতেছেন। কেউ যদি 3 দিন না খায়া থাকে, 3 দিন পর্যন্ত যদি না খায়া থাকে, সবর করে উপবাস কষ্ট করে কিন্তু হারাম খায় না, আল্লাহ তার হালাল খাবারের ব্যবস্থা করবে। বান্দা এই কথার উপর আমল করা শুরু করেছে। এই 3 দিন মসজিদে সময় করেছে, চুরি তার গেলাম না, আমি চুরি তার গেলাম, কেউ কাছে কয়েও না, চুরিতেও যায় না। 3য় দিন ইমাম সাহেব নিজে স্বপ্ন দেখেছেন, ইমাম সাহেব নিজে স্বপ্ন দেখে একটা আওয়াজ, তোমার মহল্লার একজন আল্লাহ ওলি লাঠি আছে, চেহারা যেহেতু দেখছেন না, চিনবেন কিভাবে মহল্লার কে? আমার গুণা। দ্বিতীয়বার যেই লোক মসজিদে 3 দিন যাবত ইতিকাফের মতো থাকতেছে, এই লোকের চেহারা সহ ইমাম সাহেব ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উযু করে এসে ওনার সাথে মুসাফা করতে, ওই দিনই যে চুরে কান্না দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে। হালাল রিজিক এমন এক দৌলত, হালালে মানুষের মর্যাদা বাড়ায়। আল্লাহর ওলির দরবারে গেল একজন উকিল সাহেব, অ্যাডভোকেট, শিক্ষিত করে। হুজুর বললেন মিথ্যা কথা হারাম এবং জঘন্য হারাম। উকিল সাহেব এই আল্লাহর ওলির কথাটা গ্রহণ করলেন, মামলা ভাইনে ভাইয়ের লাগে মিশা কাম দিয়ে যে মামলা নিয়ে যায়, বেশিরভাগ মামলা যারা আছে বেশিরভাগ অন্তত 90 আমি গ্যারান্টি দিতে পারি, 100-র মধ্যে 90 যায় মিথ্যা বিষয়।
একমত আছেন? আমার কাছে তো দোষ আছে, আমরা এলাকার মানুষ নাম শুনে তো সত্যি আমরা নাই। আমার কোনকে দোষ আছে মামা গ্রহণ দিই একটা মামা আমরা কিন্তু মামা রসিল্লা করেছিলাম না রসিল্লা তাহা গালি নিয়ে মামলা করছে দাদা শুনলাম মামলা গীতা মামলা পুলিশ মামলা পুলিশ মামলা মারছে একদম বাড়ানো করছে পুলিশও দেখছে যারা যারা চিনে লিস্ট করেছে এক একটা দলের বাগবাগ আছে না অমুক দলের লোক ওই দলের বড় দল নেতা আছে আমার ওই দলের লোক কি নাম দুনিয়া ভালো আছে নাম যে ভালো লাগে জল করতে অন্য নাম অন্য নাম করতে পারে এলাকার মধ্যে কিছু বাজি মানুষ আছে না ভেরি নাম বয়া দিল উপায় আছে রান্না বয়া দিল রাস্তা বলে দিয়েছে তাহলে মালা মাংসের নাম পাবে মালা মাংসের নাম বইলে জিল্লা কাছে যে এটা আয়োজন হইতেছে তার নামে মামলা বলে তো পুরান বসে যায় বেড়ারা উল্টা তোমরা খুলনা দেশে তোমরা যদি গ্রাম করবো নামটা দেয় আরো এই যে এদের তো কাটা করলো এমন নামটাও আছে অপরাধ একজনের সারা বুঝে তবে আদালত ইনসাফের আদালত একটা আছে না সামনে খুব সাবধান মিথ্যা সাক্ষী আমার চাচাত ভাই ভূভাত ভাই খালাত ভাই মামাত ভাই বন্ধু প্রতিবেশী এই মহব্বতের টানে আত্মীয়তার টানে যদি আমি মিথ্যা সাক্ষী দেই যারা মিথ্যা সাক্ষী দেয় মৃত্যুর সময় এদের কালিমা জবানে উচ্চারণ করা কঠিন হয় সাবধান যে জবানে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর বান্দার হক নষ্ট করছে এই জবান দিয়ে তুমি কালিমা সত্য মানে কিভাবে হবে অপবিত্র বানায় রাখছো মিথ্যা কথা বলে পবিত্র বাণী কেমনে উচ্চারণ করে যতক্ষণ ওই ব্যক্তির হাত ধরে তওবা না করবা ওই ব্যক্তির কাছ থেকে মাপ না নিবা ততক্ষণ আল্লাহর কাছ থেকে মাপ পাইবা না মিথ্যা বলা হয়রানি আগেও শুধু আবু শুধু নারী শিশু করতে এই সব আগে সীতা বাংলা করে আবু শুধু জিন্দিগি নষ্ট করে ফেলছে একটা মিথ্যা মামলা চালায় একটা মানুষের জীবন করে সামাজিক ফেলায় জীবনে নষ্ট করে সুচ্ছারিত নষ্ট করে তো এই উকিল আল্লাহ ওলির সহবত পায়া নিয়ত করতে মিথ্যা জেনে রাখবেন পরীক্ষা এমন ভাবে হয় ইন্না মাআল উসরি ইউসরা সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আলোর পরে অন্ধকার অন্ধকারের পরে আলো এটাই স্বাভাবিক মিথ্যা বলবে না এই কথার উপর অটল বান্দা যেহেতু মামলা মিথ্যা আসে এই মিথ্যা মামলা সে আর লয় না এইভাবে দিন যাইতে যাইতে তার মামলার পরিমাণ শুধু কমে মামলার পরিমাণ এমন একটা দিন আসছে এমন একটা দিন আইছে কোন মামলাই নাই কোর্টে যায় ঠিকই গিয়া শুধু পত্রিকা আবার বিজয় মানসিক পেরেশানি আছে না নাই পিছনে শয়তানের ধোঁকা আছে না নাই একজন ঘুষখোর ঘুষ ছাড়া অনেক বড় কুরবানি
একজন মানুষ সুদ ছেড়ে দেওয়া, তওবা করা, এটা মনের বিরুদ্ধে বড় কুরবানি। মিথ্যাবাদী মিথ্যা ছেড়ে দিছে, আত্মীয় স্বজন তার এখন ব্যাকল করে এখন বুঝাইছে। উনি কি আসলে বুঝাইছে না সত্যের উপরে টিকে আছে? সত্যের উপরে টিকে থাকার কারণে অনেক মানুষ তার এখন ছোট নজরে দেখে। আগে যেইভাবে বাজার সদাই বাড়িতে আনতেন, এখন বাজারও তো করতে পারে। বিবির আবদার পূরণ হয় না, সন্তানদের আবদার পূরণ হয় না, অভাব তার পিছু ধরছে। বান্দা তারপরেও টিকে আছে অটল, মিথ্যা মামলা নিবে না, মিথ্যা কথা বলবে না। হঠাৎ একদিন বিবি সাহেব বলেন, স্বামী হে, সত্যের উপরে আছে, আমিও খুশি। একবারও যদি খাই তবু আমি খুশি। আপনি যে হালাল খাওয়ান, হালাল খাবার আপনি খাওয়াবেন, মিথ্যা ছেড়ে দিচ্ছেন, আমিও খুশি। তবে এইভাবে তো আর দিন যাবে না। আপনি উকালতি ছেড়ে দেন, অন্য কোন কর্ম দান্দা খুঁজে, হালাল পথে ইনকাম করা যায় এমন একটা রাস্তা খুঁজে নেন। উকিল সাহেব বলেন, না রে, সবর করো, সবর করো, আমি যেই রাস্তায় আছি সেখানেই থাকবো, অন্য কোনো কিছু করতে পারবো না, এটার মধ্যেই থাকবো। কারণ শুনেছি আল্লাহর সাহায্য নাকি বান্দার জন্য আসে। আল্লাহর রাস্তে যদি কেউ মেহনত করে, কুরবানি দেয়, ত্যাগ দেয়, আল্লাহ কি বান্দাকে ছেড়ে দিবেন না, সাহায্য করবেন? কিন্তু কষ্টের পরে সুখ, কষ্টটা হজম করতে হবে। চতুর্দিকে এই কথা প্রচার হয়ে গেছে, অমুক কুহি মিথ্যা কথা কয় না, এখন আর কোনো মা। তবে এমন কি কিছু লোক আছে না, সত্যবাদী মামলা, হাসা মামলা, সত্য মামলা করলেওয়ালা, সত্যি সত্যি কিছু মামলা করলেওয়ালা লোক সংখ্যায় থাকে কম। তারা যেন ইনসাফ পাইতে পারে যে আমরা মামলা মাত্র যে সত্য মামলা গেলে আর আর অমুক কুহিলেও যেন সত্যবাদী লোক ফিস কম দিল, লোক তারা দেয় কেমন করে ওনার কাছে নিচে যে আপনারা চেষ্টা করবেন। হাসা হাসা আছে তো সব কোথায়, সব সত্যি সত্যি, বেশ এই সত্যি সত্যি মামলা করবেন। অনেকদিন পরে পৌঁছে গেছে মামলা বলে, অনেক উকিলরাও চাই গেছে, জ্বর সামন চাই গেছে, প্রত্যেকে তার দিকে টাকা পাবে। এই যে আস্তে আস্তে মামলা আসা শুরু হয়েছে, সত্য মামলা না হলে ওনার কাছে করে যাবে। আস্তে আস্তে যখন আসা শুরু হয়েছে, জজেও ছিলে যা করবো সব সত্য করবো, মিথ্যার কোনো জায়গায় বেরোতে যায়। কারণ এই সত্য থাকার জন্য উবাস রয়েছে। সত্য থাকতে গিয়া হাঁটতে বাড়িতে গেছে গাড়ি বাড়ানো, সত্য থাকতে গিয়া সন্তানদেরকে প্রাইভেটে পয়সা দিতে পারছে না বাকি। এই যে কুরবানি দিচ্ছে, এই ত্যাগ চতুর্দিকে ছড়ায় পড়ছে, মানুষের কইতে যাচ্ছে। তখন আগে যে কিছু মানুষের বুঝাই দিত, এই জ্ঞান সত্যিকারের একটা মানুষ হিসেবে মানুষের অন্তরে লাগানো হয়েছে। নিজে কোনো মামলা নিয়ে কোর্টে দাঁড়ানোর সাথে সাথে তোমার মামলা উনি যে কথায় রায় দেয় 10-7 শ্রেণীর মধ্যে রায় দেয়, জজে বুঝে যে আমার মধ্যে 2 নম্বরই ওখানে রয়েছে, কিন্তু উনি ফুটতে ফুটতে খাটি হইয়ার সামনে দাঁড়াইছে। এখন তো এলাকার মধ্যে এমন হিরিট করছে, যত সত্য মামলা লাইন ধরছে তার বেশি। এতদিনে গেফে যা ক্ষতি হচ্ছে, এদের সহ আল্লাহ বান্দাকে ঠকান না, বান্দা নিজে ঠকে। যা তকদিরে যা আছে
আল্লাহ তাআলা দিবে। কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার তকদিরে ছিল কিন্তু নিজে নিজে হওয়ার কারণে হারাম লাইনে আছে, সবর করে যদি টিকে থাকতো আল্লাহ হালাল ব্যবস্থা করে দিত। যেই আয়াত হবে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুমি মুমিন, অন্যরা কাফের। কাফেরদের বেদ বিচার লাগে না, তোমার লাগবে। কাফেররা একটা খাই দিল, তুমি যেটা ইচ্ছাটা খেতে পারো। হালাল খাওয়া, সন্তানদেরকে হালাল খাওয়া, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, গ্যারান্টির সাথে বলতে পারি, সন্তানকে হালাল খাওয়াবেন, হালাল খাওয়াবেন, অমানুষ হবে না। সন্তানকে হালাল খানাফিনা বরণ পোষণ করান, ইনশাআল্লাহ অমানুষ হবে না। বাদশার কাছে এই ছোট্ট একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। এই ঘটনাটা বলে আলোচনা শেষ। সত্যের হালালের প্রভাব আছে। সংবাদ আসছে যে আপনার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য দখল করার জন্য শত্রুরা হামলা চালাইতেছে। আপনার সৈনিকদেরকে বলেন তাদের মোকাবেলা করার জন্য। বাদশাহ হুকুম দিলেন, যাও সেনাপতি, তুমি যুদ্ধ করো, মুসলমানদের সাম্রাজ্য বাঁচাও। মুসলমানদের ভূখণ্ড হেফাজতের জন্য সৈনিকরা গেল, কিন্তু তাদের হালত দেখে সৈন্য সামন্ত ব্যবস্থাপনা অস্ত্র শস্ত্র দেখে পলায়ন করে তারা চলে আসছে। বলছে যে না, আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব না। ও বাদশাহ, রাস্তা দুইটা, হয়তো এই দেশ তাদেরকে দিয়া দেন, মুসলিম ভূখণ্ড আপনি তাদেরকে দিয়া দেন, তারা অস্ত্রে বড় শক্তিশালী, সৈনিকও বেশি। আর যদি ভূখণ্ড না দেন তাহলে সেনাপতির পদ থেকে আমাদেরকে বিদায় দেন। দুর্বল ইমানদার তারা বিদায় নিয়ে নিল। বাদশাহ বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। আন্দরমহলে চলে গেলেন দিনদার বিবি। উনি পরামর্শ দিলেন, ছেলে তো বড় হয়েছে, ছেলের সাথে পরামর্শ করো। ছেলেকে ডাকানো হইল, বাবা এই মুহূর্তে কি করা যায়। ছেলে বলেন, আব্বাজান আপনি যদি অনুমতি দেন, সেনাপতির দায়িত্ব আমি আমার হাতে নিব, মুসলিম ভূখণ্ড হেফাজত করব। মুসলমানদের ভূখণ্ড হেফাজতের জন্য সেনাপতির দায়িত্ব ছেলের কাঁধে নিয়ে নেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। চতুর্থ দিন সংবাদ আসছে চিঠির মাধ্যমে, বাদশাহের বড়ই দুঃসংবাদ, আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। মন ভেঙে গেছে বাদশাহ। আন্দরমহলে গেলেন, চেহারা মলিন। বিবি জিজ্ঞাসা করেন, কি হয়েছে আপনার? বিবি রে, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বিবি বলেন, আপনি নির্ভরযোগ্য লোক দিয়া খবর নেন, কেন জানি আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করি না পলায়ন করেছে। খবর নেন। তিনি সবর করলেন। পরের দিন আবার চিঠি আসছে, 5ম দিনে, বাদশাহের যুদ্ধের ময়দানে এমন ভাবে আপনার ছেলে জয়লাভ করেছে, তারা মুছো লোকা দিয়ে গেছে, জীবনে কোনদিন এই মুসলিম ভূখণ্ডের দিকে তারা অস্ত্র তুলবে দূরের কথা, চোখ তুলেও তাকাবে না। জয়লাভ করে বিজয়ের বেশে আসতেছে রাজমহলের দিকে। এবার বাদশা বড় খুশি, কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে বারবার। আমি বাবা পলায়নের কথা শুনে তো আমি মর্মাহত হয়েছি,
আন্দরমহলে গিয়া বিবিকে জিজ্ঞাসা করেন, আমি বাবায় বিশ্বাস করলাম, তুমি একেবারেই বিশ্বাস করো নাই, তার কারণটা কি রে বিবি? বিবি জানায় দিলেন, বাদশাহেব, আপনি যদি বলতেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি মানতাম, কিন্তু পলায়ন করছেন এই কথা আমি মানতে পারি নাই। কেন মানতে পারো নাই? যে এই জন্য মানতে পারি নাই, এই সন্তানটার লালন পালন করছি আমার হাতে। আমার জানা মতে এই সন্তানকে যতদিন দুধ খাওয়াইতাম, চেষ্টা করতাম অজুর হালতে খাওয়াইতাম, আমার সন্তানকে আমি আমার জানা মতে কোনদিন হারাম কোনো খানা লোকমা তার মুখে দিইনি। এমন ভাবে তারে আমি লালন পালন করেছি, যার রক্ত মাংস হালাল মালে গঠিত হয়, যুদ্ধের ময়দানে পিঠ দেখাবে না, অন্যায়ের সাথে আপোষ করবে না, যার বডিতে হালাল মালের আসর থাকে, তার দ্বারা হালাল কাজ হবে, হারাম কাজ হবে না। সন্তান যদি সুসন্তান চান, হালাল করা, মুঠা বাথে মুঠা কাপড়ে দিন পার করবে, কিন্তু হারাম হারামে কাফিরদের আরাম হবে, মুমিনের না। যদি দেখেন এমন যে হারাম খাইতেছে আরাম করতেছে, তাহলে পরিচয় দেয় যদিও মুমিন, তার চল চলন আচার আচরণ তার সমস্ত কিছু কাফেরদের সাথে মিলবে। মহান আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। পারবো ইনশাআল্লাহ, কষ্ট হয়ে যাবে, হালাল ইনকাম হালাল মানে সন্তুষ্ট থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে বলুন, আমিন।